কিছু শব্দ আজ আমার মায়ের জন্য। মনে পড়ে কিভাবে ছোটবেলায় মা আমাদের হাতের আঙুল ধরে আমাদের চলতে শিখিয়েছিল, আর যখন চলতে চলতে পড়ে যেতাম মা তখন শিখিয়েছিল যে পড়ে যাবার পর কিভাবে উঠে দাঁড়াতে হয়। পড়ে গেলে মোটেও ঘাবড়ে যেতে নেই, বরং এটা ভাবতে হয় যে কিভাবে নতুন করে শুরু করা যায়। তুমি কিভাবে সকালে উঠে ঘরের সমস্ত কাজ করে ফেলো বলো তো? শুধু তখন নয়, এখনো করে চলেছ। আজও প্রতিটা মা পরিবারের প্রতিটা মানুষের কথা ভেবে নিজের ইচ্ছেগুলোকে লুকিয়ে পরিবারের সকলের জন্য দিনরাত খেটে চলেছে। সকলের ইচ্ছে পূরণের তাগিদে নিজেকে উজাড় করে দিচ্ছে। এই মায়েরা কেমন জানি ম্যাজিশিয়ান হয়। আমাদের সামান্য লুকোনো কষ্টগুলো কেমন যেন বুঝে ফেলতে পারে। মায়েরা একটু বোকাই হয়। যখন আমরা সামান্য ভাত চাই, আমাদের এক গাদা ভাত দিয়ে দেয়। যখন আমরা 50 টাকা চাই, আমাদের পকেটে 100 টাকা গুঁজে দেয়। কিন্তু মা তো মাই হয়, তাই না? ছোটবেলা থেকে বুড়ো হয়ে যাওয়া পর্যন্ত মায়েরা কেমন যেন আমাদের কথাগুলো এক নিমিষে বুঝে যায়। অনেক কিছুই করে যেটা আমাদের ভাবতে বাধ্য করে যে একটা মানুষ কিভাবে পারে নিজের সমস্ত ভালোবাসা আমাদেরকে দিয়ে দিতে। যখন আমরা পৃথিবীতে আসি, মা নিজের হাড় ভাঙা কষ্ট নিয়ে আমাদের পৃথিবীতে নিয়ে আসে, পৃথিবীর আলো দেখায়। রাতের পর রাত জেগে থাকে যাতে আমরা ঠিক করে ঘুমোতে পারি। সবসময় আমাদের পছন্দের রান্না করা খাবার আমাদের মুখের সামনে তুলে ধরে, শুধুমাত্র আমাদের একটা হাসি দেখার জন্য। নিজের মন দিয়ে পরিবারের সমস্ত মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। নিজের সংসারকে সামলায় একমাত্র মাই পারে। সে নিজে অনেক কষ্ট সহ্য করে, কিন্তু নিজের সন্তানের ওপর কোনো কষ্টই আসতে দেয় না। একটা সময় পর যখন কাজের কারণে বা পড়াশুনোর কারণে বাড়ি থেকে দূরে থাকতে হয়, তখন বোঝা যায় আসলেই মায়ের থেকে দূরে থাকলে কতটা কষ্ট হয়। কেউ জানতে চায় না যে কেমন আছি, কি খেয়েছি, পেট ভরেছে কিনা, কিংবা শরীর ঠিক আছে তো। মায়ের হাতে রান্নার স্বাদই পারে যে কোনো 5 স্টার হোটেলের রান্নাকে হার মানিয়ে দিতে। আমার ঠিক মনে পড়ে যখন আমি জীবনে প্রথমবার ভালোবেসে ঠকেছিলাম, আমি আমার মায়ের কোলে মাথা রেখে প্রচন্ড কেঁদেছিলাম। আর মার কাছে শিখেছিলাম যে যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো ভালোই বাসতে পারে না। জীবনের প্রতিটা পদক্ষেপেই মানুষ আমাদের হিংসে করে, কিন্তু একজন মা সব সময় আমাদেরকে আগলে রাখে তার স্নেহের পরশে। হাজারো চিন্তা ভুলে যাওয়া যায় শুধুমাত্র মায়ের হাসি মুখটা দেখে। তাই মাকে সম্মান করো যতটা পারবে, তার চাইতেও বেশি। মাকে এতটা ভালোবাসো যতটা মানুষ মানুষকে ভালোবাসতে পারে। আমরা মাঝে মধ্যেই মায়ের ওপর রাগ করি। শুধু তাই নয়, কিছু কিছু মানুষ আছে যারা নিজের মা বৃদ্ধ হলে তাদের কাছে ফেলনা হয়ে ওঠে, আর মায়ের ঠাঁই হয় তখন সেই বৃদ্ধাশ্রম। যদি তোমার মা তোমার সাথে থাকে, তবে মায়ের পাশে বসো, কিছুটা সময় তার সাথে গল্প করো, দেখবে অনেকটা ভালো লাগবে। মাকে ভালোবাসতে শেখো। মা না থাকার কষ্ট তাদেরকে জিজ্ঞেস করো যাদের মা নেই। তুমি ভাবতেও পারবে না যে কতটা কষ্ট আছে এই জিনিসটায়। আমি বোঝাতে পারবো না কতটা ভালোবাসি তোমায়। আই লাভ ইউ মা।